এই যে গাছটায় কত আমের মুকুল আসছে, এই যে তোমাদের দেখাচ্ছি। আমি প্রতিদিন আসি ছাদে আর আমের মুকুলগুলো দেখি, কারণ এত আমের মুকুল ধরেছে, প্রচণ্ড পরিমাণে আমের মুকুল ধরেছে। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো ছাদে আমি কি করি সেটাই তোমাদের দেখাই, আজকেও দেখাবো। তো আজকে গাছগুলো আমি একটু পরিচর্যা করব। কীভাবে পরিচর্যা করি তোমরা দেখো। এই যে আমার এই যে গাছটায়, ড্রাগন গাছটার আশেপাশে যে কত আগাছা হয়েছে, এগুলো সব তুলে দেবো আজকে। এই যে এই ড্রাগন গাছের আশেপাশে তো একদম বড় গাছ হয়ে গেছে, শাক। তো এরকম সব গাছই হয়ে আছে এরকম নোংরা আগাছা হয়েছে, তো ওগুলো আজকে সব তুলে দেবো। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আমি কী করি। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা প্লিজ যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। তো আগে গাছগুলোর আগাছাগুলো তুলে দেই, তারপর আমি গাছে পানি দেব। এই যে অনেক আগাছা হয়েছে গাছে, এই যে ঢেঁড়স গাছের আশেপাশে অনেক আগাছা হয়েছে। আর একটা জিনিস দেখাই, কালকে আমি রাত্রিবেলা এই টবটাতেও পুঁই শাকের বীজ দিয়ে দিয়েছি। কালকে এই দুটোতে দিয়েছি, আজকে এটাতে দিয়েছি। আজকে না, কালকে রাত্রিবেলা দিয়ে গেছি। তো যাই হোক, আমি আগে আগাছাগুলো পরিষ্কার করি। আর ছাদ বাগানে যদি আগাছা পরিষ্কার না করো তাহলে পুরো গাছগুলো একদম আগাছা দিয়ে ভর্তি হয়ে যায়। তো সকালবেলা হলেই মনে হয় যে আগে ছাদে গিয়ে দেখি গাছগুলোর কী অবস্থা। তাহলে গাছের উপর কতটা ভালোবাসা জন্মেছে আমাদের, মানে যারা ছাদ বাগান করে টুকটাক। তো যাই হোক, এত কথা না বলে এবার একটু আগাছাগুলো পরিষ্কার করি। তো এই যে এই টবটা যে আছে, মানে ড্রাগন গাছের টবটা, এখানে প্রচণ্ড অনেক পরিমাণে আগাছা হয়েছে, যে অনেকগুলো তুললাম। আর এই যে এটা হলো একটা ঢেঁড়স গাছ, তো এটা ভালো আছে, তো আমি তুলে এই টবটাতে দেবো। কারণ এই টবটা যে এই যে গাছটা আছে, এটা ইঁদুর এসে খেয়ে নিয়ে গেছে। আর গাছটা এত সুন্দর গ্রো ছিল যে ইঁদুরটা পুরো গাছটাই খেয়ে নিয়েছে। তো যাই হোক, আমি এই টবটাতে দিয়ে দিচ্ছি ঢেঁড়স গাছটা। আর এখানে যে এই গাছটা আছে এটা তুলে দেই, কারণ এটা খেয়ে নিয়েছে, আর এটা রাখবো না। আমি বুঝি না এত আগাছা কোথা থেকে আসে। এইটটা প্লাস করেছি, এইটটা প্লাস করেছি। সাবস্ট্রাকশন করে যাও এই নাম্বারে। তো এই যে আমি ঢেঁড়স গাছটা এনে এই টবটাতে দিয়ে দিলাম। আর ড্রাগন গাছটার যে চারপাশে আগাছাগুলো ছিল সব পরিষ্কার করে দিলাম। এবার এই ড্রাগন গাছের চারপাশের আগাছাগুলো পরিষ্কার করে দেবো। আর এই শাক গাছটাও তুলবো, এটা আর লাগবে না।
তো যাই হোক, এই তো কত সুন্দর হয়েছে। তো এই তিনটে ড্রাগন গাছেরই আগাছা পরিষ্কার করলাম। আর এই যে এখানে যে ড্রাগন গাছটা আছে এর পাশ দিয়ে আবার ড্রাগন গাছ হচ্ছে। বুঝতে পারছি না যে এটা, মনে হয় এটা বড় হলে কেটে দিতে হবে, কেটে দিয়ে অন্য টবে দিতে হবে। এই যে এই আগাছাগুলো, আগাছা না, এটা হলো ড্রাগন গাছের অনেকগুলো বের হয়েছে, ওগুলো সব কেটে মনে হয় অন্য টবে দিতে হবে। তো এটা দেখতে হবে কি করতে হবে। আর এই যে পেয়ারা গাছটাতে অসংখ্য আগাছা হয়েছে। তো হয়ে গেছে, এই 4টে টবে আগাছা পরিষ্কার করা হয়ে গেল। এই ঝিঙা গাছটা দেখাচ্ছি। ঝিঙা গাছটা এই যে একদম মাচাতে ধরে ফেলেছে, মানে ইনশাল্লাহ এই দুটো মনে হয় হবে, একদম মাচাতে ধরেছে। আর এগুলো সব পাট শাক, কিন্তু পাট শাকগুলো পাতলা হয়েছে, অনেক বীজ দিয়েছি তারপরে পাতলা হয়েছে। তো যাই হোক, এই ঝিঙা গাছ দুটো একদম মাচায় উঠবে আমার মনে হচ্ছে। এই যে মাচা ধরে ফেলেছে। তো এবার সব গাছগুলোতে আমি পানি দেবো।
তো ফাইনালি আমার গাছগুলোতে পানি দেওয়া শেষ হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে বলবে না।